লাইক আমার থেকে কেউ কোনো পণ্য কেনার পর সে যদি আমাকে ডেলিভারি টাইম অ্যাটাচ করে দেয়, সেটার জন্য কি কোনো প্লাগইন আছে, লাইক এই তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে? না, ডেলিভারি তো আমি ফিক্স করে দিব, এটা তো আসলে কাস্টমার ফিক্স করতে পারবে না। যে আসলে ভেন্ডরের বা product সেই ফিক্স করে দিবে। হ্যাঁ, আচ্ছা এখন প্রোডাক্টের ধরো এখন আমি প্রোডাক্টের যেগুলো একটা প্রোডাক্ট, জি ভাইয়া। তোমরা কি প্রোডাক্ট অ্যারনটা দেখছো? না ভাই, ওইটা দেখা হ্যাঁ হয়। ভাইয়া। আচ্ছা আমি একটা প্লাগইন দিচ্ছি, একটু প্লাগইনটা নামানো। আচ্ছা এতে যাও, আচ্ছা ভাইয়া। ডেভেলপার জোনে গিয়ে, আচ্ছা আমি দাঁড়াও ডেভেলপার জোনে আমি দিয়ে দিচ্ছি, যাও ডেভেলপার জোনকে নামানোর সময়। আচ্ছা ভাই, লিঙ্কটা দিয়ে দিন। ডেভেলপার জোনে গেলেও পাবা। আমি তারপর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ধরো প্রোডাক্ট অ্যাড অন, একটা কাস্টমার একটা শু কিনতেছে, শু কেনার সময় এক্সট্রা নিচের দিকে অপশন দেখবে মোজা, মানে ওই প্রোডাক্টটা রিলেটেড কিছু প্রোডাক্ট দেখতে পাবে। তারপর হচ্ছে ধরো তোমার ব্রাশ, তারপর হচ্ছে কেউ যদি স্যুট কিনে, স্যুটের কোটি, মানে রিলেটেড কিছু প্রোডাক্ট যেটা ওই প্রোডাক্টটা ইউজ করতে লাগে, সেগুলো নিচের দিকে অ্যাড অন হিসেবে দিয়ে দিব। সেগুলোর অ্যামাউন্ট থাকবে আলাদা, কেউ টিক দিলে ওই অ্যামাউন্ট গুলো অ্যাড হয়ে যাবে। এই জিনিসটা আমরা প্রোডাক্ট অ্যাড অন দিয়ে করি। আচ্ছা প্লাগইন দিয়েছি, প্লাগইন গুলো ডেভেলপার জোন ডট নেটে পাবা। আমরা উকমার্স প্রোডাক্ট অ্যাড অন নামে একটা প্লাগইন ইনস্টল করছি, এটা তোমরা ডেভেলপার্স জোন ডট নেট থেকে নামায় নিতে পারবা। আমি মেগার লিঙ্ক থেকে দিছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করে একটু এডিট করো। আমরা অ্যাড অনটা একটু দেখবো, উকমার্স প্রোডাক্ট অ্যাড অনটা কিভাবে কাজ করে। সরি, উকমার্সে গিয়ে উকমার্সের নিচে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে যাও, যে কোনো একটা প্রোডাক্টে এডিট করো। জি ভাইয়া। আচ্ছা এডিট করার পর মনে করো টি শার্টের সাথে আমি কিছু অ্যাড অন দিব, লাইক বুতাম, তারপর হচ্ছে আহ, কিছু কিছু জিনিস অপশন দিব, জাস্ট রিলেটেড কিছু জিনিস। একদম নিচে নামো, একদম নিচে নামার পর এত নিচে না, উপরে 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 এখানে দেখো অ্যাডন্স নামে নিচে একটা অপশন আছে, জি ভাই, আসছে। অ্যাডন্সে ক্লিক করো। এবার হচ্ছে অ্যাড ফিল্ড দাও। অ্যাড ফিল্ড দেওয়ার পর আমি ফিল্ডটা দিব, উপরে দেখো উপরে চলে আসছে অ্যাড ফিল্ড। দুইটা আসছে নাকি দেখো তো, দুইটা ক্লিক, দুইটা ক্লিক হয়েছে ভাই, হ্যাঁ। রিমুভ করে দাও। একটা রিমুভ করে। এবার একটা আছে, ওকে। এখন এখানে মাল্টিপল চয়েসের জায়গায় চেক বক্স টিক দাও। আমার চেক বক্স আকারে উপরে গেছে চেক বক্স। চেক বক্সের টাইটেল লিখো চুজ এক্সট্রা এক্সট্রা ফিচার্স। জি ভাই, কি বলছেন চুজ বুঝিনি। এক্সট্রা ফিচার্স। আচ্ছা এক্সট্রা ফিচার্স এ নিচের দিকে দেখো অপশন আছে, হ্যাঁ। অপশনে এখানে কিছু দেওয়ার দরকার নেই, নিচে জি অপশন। ভাই, অপশন। মনে করো বুতাম, লেখো BUTTON বাটন। আচ্ছা বাটনে $5 এক্সট্রা, ফ্ল্যাট ফি $5। যদি শার্টের সাথে বুতাম কিনতে চায় তাহলে হ্যাঁ। জি ভাই। অ্যাড দাও, অ্যাড দিয়ে লেখো কলার, CULLAR কলার। কলারে মনে করো ফ্ল্যাট ফি $5। আচ্ছা এবার আর কি দেওয়া যায় শার্টের সাথে? ধরো, আচ্ছা আপাতত এই দুটোই থাক, সেভ করে ফেলো, আপডেট করে ফেলো। উপরে কি আপডেট করে একটু দেখো। শার্টের সাথে টাই থাকতে পারে, মানে জাস্ট দেখাচ্ছি এরকম রিলেটেড কিছু প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কিছু ছোটখাটো জিনিস। ক্লায়েন্টরা প্রোডাক্ট দেখলো $35, বুতাম কিনলে মাত্র $5। আচ্ছা বুতামটা টিক দিয়ে দিই, $5 অ্যাড হয়ে গেল। প্রোডাক্টটা ভিউ করো। এবার দেখো নিচে এক্সট্রা ফিচার চলে আসছে, বাটন +5, কলার +5। এখন আমি মনে করো কালার দিলাম রেড। জি ভাই, বুঝতে পারছি। এবার হচ্ছে এক্সট্রা দিলে দেখো নিচের দিকে প্রোডাক্টের প্রাইসটা অ্যাড হয়ে যাবে। দুইটাই টিক দিয়ে অ্যাড টু কার্ট দাও, দেখবা যে তোমার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই 5 $10 অ্যাড হয়ে গেছে কার্টে। আচ্ছা ভাইয়া এটাতে আমরা ইমেজ অ্যাড আচ্ছা করতে পারি ভাইয়া। না? বাটনের ইমেজটাও ইমেজ, দিতে পারি, তারপর ইমেজটাও দিতে পারি, হ্যাঁ 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 ইমেজটাও দিতে পারি। আচ্ছা এখানে উডমার্টে যে কালার অপশনটা আছে, আমরা একটা প্রোডাক্ট আপলোড করো যেখানে কোনো ভেরিয়েশন নাই,
নতুন করে একজন প্রোডাক্ট আপলোড করব? এটা যে কোনো প্রোডাক্ট আপলোড করো নতুন করে just একটা ছবি দিয়ে কিছু লেখা দিয়ে আপলোড করো। আচ্ছা ভাই। ভাই শার্টে তো বোতাম থাকে, তো এটা মানে এক্সট্রা ভাবে দেওয়ার দরকারটা কি? মানে এরকম আর কি, যদি তোমার টাই থাকে বা শুট থাকে, শুটের সাথে টাই, কোটি, তারপরে হচ্ছে তোমার ব্রাশ, তারপর যদি কেউ শু কিনে, শু এর সাথে ব্রাশ, মোজা, এরকম কিছু ফিচার ও আচ্ছা আচ্ছা। মানে যেটা রিলেটেড আর কি। রেগুলার প্রাইস দিয়ে দাও একটা। আচ্ছা এবার আমরা অ্যাডনে যাচ্ছি। এবার আমরা কালার গুলোকে ছবি আকারে অ্যাড করব। এটা কিন্তু আবার ভেরিয়েশন দেওয়া যাবে না। এখন আমি যে কাজটা করব, ইমেজ চয়েস, ইমেজ চয়েসে কোনো ভেরিয়েশন দেওয়া যাবে না, অটোমেটিক্যালি আমি ইমেজ আনতে পারবো। অ্যাড ফিল্ড দাও, অ্যাড ফিল্ডে গিয়ে তুমি চেক বক্স দিতে পারো বা ড্রপ ডাউন দিতে পারো। উপরে কি আছে? ড্রপ ডাউন, ড্রপ ডাউন ইমেজ ভাই। হ্যাঁ মাল্টিপল চয়েসে ইমেজেস দিব। হ্যাঁ, ইমেজেস দেখো নিচের দিকে ইমেজ আপলোড হ্যাঁ, অপশন। এখানে মনে করো আমি রেড, রেড লিখবো। রেড কি কি গেঞ্জি আছে তোমার এখানে দেখো? রেড কালার আছে ভাই আর হোয়াইট কালার। রেড দাও, জাস্ট কালার লিখো রেড। রেড কালার কিনতে হইলে ওকে এক্সট্রা $5 দিতে হবে। আচ্ছা আর একটা ক্লিক করে হোয়াইট কালার। হোয়াইট কালার, হোয়াইট কালারের গেঞ্জির ডিমান্ড বেশি, $60। এখন এটা আপডেট করে দেবো ভাই না? এবার এবার আরেকটা অ্যাড করতে পারো, নিচের দিকে আরো আছে না? আরেকটা প্রোডাক্ট একটা, আগে একটা ছবি চুজ করো। এটা কাজ করতেছে না তো ভাইয়া। ও এখন আছে। নিচের দিকে নামে ওই যে আর কি কালার আছে? হ্যাঁ আচ্ছা, এই যে আর্মি কালারটা দিয়ে দাও। এটা জাস্ট লিখে দাও আর্মি। এটা মনে করো $10। এবার তুমি সেভ করে ফেলো। এবার পুরোটা ভিউ করো। যদি পুরোটা ভেরিয়েশন না থাকে, শুধুমাত্র একটা ভেরিয়েশন লাইক কালার, তখন তুমি $0 দিতে পারো। অর্থাৎ এক্সট্রা কোনো চার্জ পড়বে না, যে কোনো কালার নিতে পারবে, কিন্তু ওকে কালার আকারে ছবিগুলো দেখাবে। ভিউ করো পুরোটা। জি ভাইয়া। পেজটা আস্তে আস্তে নামে। এডিট করতে আবার নিচে নামো তো। অ্যারোনে গিয়ে দেখো, অ্যারোনে গিয়ে এটা তো সেভ হয়নি, আবার অ্যাড দাও। লেভেলের জায়গায় ইমেজ চয়েস দিতে হবে, ড্রপ ডাউন ইমেজ, দুটো ইমেজ দিয়ে আপাতত আপ করো দেখি। এই থিমটা মনে হয় একটু ঝামেলা আছে ভাইয়া। ওই দিন আমি ভেরিয়েশন সোয়াতে দিয়ে করছিলাম, একটু সমস্যা হচ্ছিল। হোয়াইট দিয়ে এই দুটোই দাও আপাতত। $60 সেভ করে ফেলো। এখানে তো অপশন নাই, এখানে আবার আপডেট করে দেখি। আপলোড করে দেখো যদি আসছে কিনা। এটা কি চাইতেছে এখানে? এটা এটা যে না, টাইটেল দিতে বলতেছে। টাইটেল চুজ কালার দাও। টাইটেল লাগবে। চুজ ইমেজ না, চুজ কালার। এবার সেভ করে ফেলো। আপনি এবার সেভ হয়ে যাবে। আচ্ছা এবার ভিউ করো। তখন মনে হয় ভাই ই দেওয়া হয় নাই, কালারটা দেওয়া হয় নাই। এবার রিলোড দাও প্রোডাক্টটাকে। সেটা আপলোড হইতেছে। জি ভাই এখন আসছে। তখন ওই ইটার জন্য সমস্যা হয়েছিল ভাই। এটা চুজ করবে যখন, অটোমেটিক্যালি প্রাইস $5 বেড়ে যাবে, ঠিক আছে? আবার এটা যখন চুজ করবে $27 হয়ে যাবে। সবাই তো বুঝতে পারছো না? এটা হচ্ছে ইমেজ চয়েস।